الله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আন-নূর জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি মুহূর্ত আসবে যখন ঈমানকে ধরে রাখা, ঈমানের উপরে অটল থাকা এত কঠিন হবে, কাল কাবিদ আলাল জামর, জ্বলন্ত আঙ্গার যেরকম হাতে রাখা কষ্ট, এত কষ্টকর হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফিতনা ঈমান ধ্বংস করার জন্য, ঈমানের ভিতরে সংশয় তৈরি করার জন্য চক্রান্ত হচ্ছে। এটা নতুন না। বিশেষ করে ভারতবর্ষে যখন ইংরেজরা শাসন কায়েম করে, তখন এদেশে তাদের যারা অনুসারী, তাদের যারা হিতাকাঙ্ক্ষী ছিল, তাদের কাছে পরামর্শ চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, কিভাবে আমাদের শাসন পাকাপোক্ত হতে পারে, স্থায়ী হতে পারে, সেজন্য পরামর্শ দাও। ভারতবর্ষে যারা তাদের দালাল ছিল, তারা তাদেরকে পরামর্শ দিল, এই ভারতবর্ষে তোমাদের একমাত্র শুধুমাত্র শত্রু হচ্ছে মুসলিমরা। তোমরা তাদের থেকে ক্ষমতা দখল করেছ, তাদের উপর অত্যাচার করেছ। হিন্দু তোমাদের শত্রু নয়, বৌদ্ধ শত্রু নয়, অন্য কোনো ধর্ম তোমাদের শত্রু নয়, তোমাদের ধর্ম একমাত্র মুসলিমরাই শত্রু। কি করতে হবে তাহলে? ইসলামকে ধ্বংস করতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রোগ্রাম নিল। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন 1857 সাল থেকে শুরু হয় ভারতবর্ষ থেকে মুসলিম নিধন প্রকল্প। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়ে লটকে রাখা হয়েছিল মানুষকে ভয় দেখানোর জন্য। ডক্টর টমসন লেখেন, দিল্লির বড় বড় রাজপথগুলোর দুপাশের এমন কোনো বৃক্ষ ছিল না যার প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ঝুলানো না হয়েছিল। মাদ্রাসাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। কোরআন শরীফকে সারা দেশ থেকে উদ্ধার করে দিল্লি শাহী মসজিদ চত্বরে এক এক দিনে ৩ লক্ষ কোরআনকে পড়ানো হয়েছে। কিন্তু আমি আগেও বলেছিলাম,
কোরআন নাজিল করেছেন কে? কোরআনকে যাতে করে কেউ নষ্ট করতে না পারে, কুক্ষিগত করে রাখতে না পারে, যেরকম ব্রাহ্মণরা তাদের ধর্মে গ্রন্থকে তারা নিজেরা কুক্ষিগত করে রেখেছে, সাধারণ নম হিন্দুদেরকে বলেছে তোমরা ধরতে পারবে না। খ্রিস্টান পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থকে তারা নিজেদের কবজায় নিয়েছে, সাধারণ খ্রিস্টানকে বলেছে রবিবার আসো, কিছু টাকা পয়সা দিয়ে যাও, গুনাহ মাফ করে দিব। ইহুদিরাও তাই করেছিল। পোপ, পাদ্রী, ব্রাহ্মণরা যেভাবে তাদের ধর্মীয় গ্রন্থকে কবজা করেছিল, সেটা করতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে কোনো কাগজে বা চামড়ায় লিখে দেন নেই যাতে ধুলাবালু নষ্ট করতে পারে, কোনো পাথরের টুকরা দেন নাই যাতে করে হাত থেকে ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কোনো বাক্সবন্দি করে দেন নাই যাতে কোনো পীর, পুরোহিত, কোনো পোপ, কোনো ব্রাহ্মণ এটাকে নিজেদের একক সম্পদ বানাতে না পারে, আর সাধারণ মুসলিমদেরকে কথা না বলে তুমি পাপ করেছ, গুনাহ করেছ, তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না, আমাদের মাধ্যমে ডাকো, ভেট দাও, হাদিয়া তোহফা দাও, তারপরে আল্লাহ শুনবেন, এরকম যাতে বলতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করার জন্য পাথরের পরিবর্তে, কাঠের টুকরার পরিবর্তে, বাক্সের পরিবর্তে, কাগজের পরিবর্তে মানুষের কলবকে, মানুষের সিনাকে গ্রহণ করেছে। ফি সুদুরিল মুমিনিন। রব্বুল আলামিন, তোমার কোরআন তো অনেক ভারী, তুমি বলেছ লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, ভালো করে খেয়াল করো, বলা হয়েছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল। জাবালুন নাকিরা না মারিফা? নাকিরা না মারিফা? নাকিরা। নাকেরা মানে হচ্ছে যে কোনো পাহাড়। লাউ আনজালনা আলা হাযাল কোরআন আলা জাবাল, পৃথিবীর যেই কোনো পাহাড়, সে হিমালয় পর্বত হোক না কেন, যদি কোরআন সে পাহাড়ের উপর নাজিল করা হতো, লারাআইতাহু খাশিআন, তুমি দেখতে, খাশিআন মানে হচ্ছে মাথা ঝুঁকে যাওয়া, নত হয়ে যাওয়া, মুতাসাদ্দিআন মানে ভয়ে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এত ভারী কোরআন। আপনি বলবেন এত ভারী কোরআন তাহলে এই বাচ্চার কলবে কি করে মুখস্থ থাকে? আল্লাহ তাআলা সে উত্তরও দিয়েছেন। এই কোরআনকে সরাসরি আল্লাহ তাআলা সাধারণ মানুষের কলবে নাজিল করেন নাই। নাজিল করার জন্য যার কলবকে তিনি প্রথম বাছাই করেছেন, সূর্যের আলো যেরকম ভাবে প্রথমে চাঁদের উপরে যায় রাতের বেলা, তারপরে ঠান্ডা হয়ে সেই তাপ, প্রখরতা পরিবর্তন করে স্নিগ্ধ আলোতে পরিবর্তন করে পৃথিবীতে স্থানান্তর করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনকে নুজ্জিল আলা মুহাম্মদ আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে নাজিল করে ঠান্ডা করে তারপরে সেই সুন্দর শীতল স্নিগ্ধ কোরআনকে বাচ্চা মুসলিমদের অন্তরে স্থানান্তর করে দিয়েছে। কোরআন বলছে, আর এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি আমার প্রিয় নবীর কলবকে, সিনাকে সরা করে দিয়েছি, উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি। ওয়া ওয়াদানা আনকা বিজরাক, যত রকমের দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা দূর করে পাহাড়ের চেয়েও শক্তিশালী করে আমার নবীর কলবকে তরফ করে তারপরে তাকে বলেছি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার কলবের উপরে এক মহা কোরআন, ভারী কোরআন নাজিল করা হচ্ছে। সেভাবেই কোরআন নাজিল করে সেখান থেকে আমি হাফেজদের কলবে স্থানান্তর করেছি। কেন তুমি হাফেজদের কলবে স্থানান্তর করলে? কেন বাক্সবন্দি করে রাখা হয়নি? আল্লাহ সে উত্তর দিয়েছেন কোরআনে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা দেখো নাই ওই ইংরেজরা ধ্বংস করার জন্য মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে, মসজিদ পুড়িয়ে দিয়েছে,
কোরআন কাগজ পুড়িয়ে দিয়েছে। যদি কোরআনকে আমি এভাবে সংরক্ষণ না করতাম, কোরআন ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সংরক্ষণ করার জন্য এই সিনাগুলোকে নির্বাচন করেছেন। সাদা কালো, আমির গরিব, ধনী ফকির, আরব আজম, ছোটখাটো, মোটা চিকনা, কোনো বাছাই নেই। যে কেউ কোরআনের জন্য নিজের সিনাকে উন্মুক্ত করবে, আল্লাহ বলেন তোর কলবটাকে আমি লৌহে মাহফুজ বানিয়ে তোর মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করব। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা পুড়িয়ে দিল, মসজিদ পুড়িয়ে দিল, কোরআন পুড়িয়ে দিল। কিন্তু ভারতবর্ষ জুড়ে আবার তাদের বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আপনারা লেডি ইংরেজকে দেখেছেন, সেও সেই ইংরেজদের মতো আলেমদেরকে জেলে ঢুকিয়েছিল, আলেমদের হত্যা করেছে। কিন্তু দেখলো হত্যা করে জেল জুলুম দিয়ে ইসলামকে দমানো দূরের কথা, ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে এমন ভাবে চাপিয়ে পড়েছে, দেশ ছেড়ে 3 লাভে দিল্লি গিয়ে থেকে পালাতে হয়েছে। ইংরেজরা এটাই দেখেছে। এরপরে শুরু হলো আসল চক্রান্ত। দালালদেরকে বলল, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, কোরআন পুড়িয়েছি, এরপরেও কেন ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন কেবল ছড়িয়ে পড়ছে? স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয়ের থেকে, এমনকি নটরডেম খ্রিস্টানদের কলেজ থেকে, জোসেফ স্কুল থেকে বের হচ্ছে সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। ব্যাপারটা কি হলো? তোমাদের পরামর্শ সবকিছু করলাম। তখন ইংরেজদের দালালরা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওদের সামনে হাজির করেছে। তোমরা যে কোরআনকে পুড়িয়েছ, কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটার পাথরের মসজিদ মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ বা কারাবন্দী করেছ, কিছু বড় বড় নাম করা আলেমদেরকে হত্যা করেছ, সাইদিকে হত্যা করেছ, রহমানিকে গ্রেফতার করেছ, মামুনুল হক সাহেবদের গ্রেফতার করেছ। কিন্তু জেনে রাখো, এই যে 12-13 বছরের ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটার কলবের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। প্রত্যেকটা এই বাচ্চা এক একটা জীবন্ত লৌহে মাহফুজ হয়ে তোরা ঘোরাফেরা করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। তাহলে কি করতে হবে? আসল চক্রান্ত, এই কোরআন প্রচার করব বেশি করে। এতদিন পর্যন্ত মুসলিমদের হত্যা করেছি, ইসলামকে যারা ধারণ করেছে আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করেছি। এখন থেকে মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসা বানাবো। কলকাতা আলিয়া মাদ্রাসা বানিয়েছে, এরকম ভাবে আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। আলেমদেরকে সমর্থন যোগাতে শুরু করলো, সাথে সাথে কাদিয়ানীদেরকেও তৈরি করলো, বাউলদেরকেও তৈরি করেছে ওরা। আপনারা দেখেন বাউল 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 আসলে কি? এটা কোনো ধর্ম নয়। খ্রিস্টান ধর্ম, তাদের কিছু ভিত্তি আছে, তাদের একটা আসমানি কিতাব আছে, ইহুদি ধর্মের আসমানি কিতাব আছে, হিন্দু ধর্মের কিছু কিতাব আছে। হয়তো কোনো এক সময় তাদের ধর্মটাও হয়তো সঠিক ছিল, থাকতেই পারে। কারণ জিনদের যুগে বিভিন্ন ধর্ম ছিল। মানব সৃষ্টির আগে জিনদের ধ্বংস করে তারপরে মানব সৃষ্টি করা হয়েছে। ওরা বলে সনাতন, আমরা বলি হতে পারে মানব সৃষ্টির আগে পৃথিবীতে জিন ছিল, সেইখানে তাদের কোনো নবী থাকতে পারে। আর তার বাস্তবতা দেখি, ওদের কোনোটার হাতির কল্লা মানুষের দেহ, কোনোটা 10টা হাত। এটা মানুষের হাত হতে পারে না, 10টা হাত। মানুষের কোনো কল্লা, হাতির কল্লা হয় নাই। এগুলো জিন এবং ভূতদের হইতে পারে। কাজেই তাদের ধর্ম জিন ভূতের ধর্ম কোনো সময় ছিল হয়তো, সেটা ওরা ধারণ করে রেখেছে। কিছু শয়তান তো বেঁচে ছিল। ইংরেজরা চিন্তা করলো একটা মিক্স ধর্ম তৈরি করা দরকার, মিশ্রণ ধর্ম।
হিন্দুদের মধ্যে নিম্ন বর্ণের ভক্তবাদী আন্দোলন ছিল, একটা ভক্তি আন্দোলন, যারা গরুর পেশাব পান করত। এখনো কিছু হিন্দু গরুর পেশাব পান করে। মুসলমানদের মধ্যে একদল ছিল কবর পূজারী, মাজার পূজারী। বৌদ্ধদের মধ্যে একদল ছিল বৈরাগী। এই সবগুলো একাত্র করে যে মিশ্রণ ধর্ম তৈরি করা হয়েছিল তার নাম বাউল। এদের কোনো ধর্মগ্রন্থ নেই, এদের কোনো আকীদা বিশ্বাস নেই, পাক পবিত্র কোনো বালাই নেই। প্রত্যেকটা ধর্মের ভিতরে পবিত্রতার কথা বলা আছে। ইসলাম ধর্ম তার শীর্ষে। আল্লাহর নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেকটা সালাতের সঙ্গে মেসওয়াক করা ফরজ করে দিতাম। আল্লাহর নবী প্রতি জুমার দিন গোসল করা বাধ্যতামূলক করেছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আতর সুগন্ধি ব্যবহার করা নবীর গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত এ রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। যেই নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, সেই ধর্মের মধ্যে কিছু লোক তৈরি করা হলো যারা মাথা আচরণের পরিবর্তে মাথায় জট, শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের পরিবর্তে চট, মুখে মেসওয়াক করে পরিবর্তে মুখে ময়লা গাঁজা খেয়ে পুরা দুর্গন্ধ ছড়ায়। এই গাঁজাখোর লোকদেরকে দিয়ে ইসলামের ভিতরে এমন এক ফেরকা তৈরি করা হলো যারা মুসলিমদের হত্যা করবে না, বরং ইসলামের গোড়া থেকে শিকড় কেটে দিবে। বাউল এরকম একটি ধর্ম, কাদিয়ানী এমন একটি ধর্ম। ওদের যারা পক্ষে সাফাই গায় তাদের বইতেও লেখা আছে, বাউল সম্পর্কে বাংলা একাডেমি একটা বই ছেপেছে, সেখানে তারা প্রমাণ করার চেষ্টা করেছে ওদের পক্ষে বলার। পক্ষে বলতে গিয়ে যা বলেছে, আমার মনে পড়ে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, উপর থেকে একটা ছেলে গাছের উপর দিয়ে পেশাব করে দিয়েছে, মাথায় পেশাব করে দিয়েছে। তো লোকটা গালিগালাজ শুরু করলো, পথিক বেচারা গালি শুরু করলো। বাড়ির ভিতর থেকে একজন বৃদ্ধ মানুষ এসে বলছে, গালি দিয়েন না, আমার 5টা ছেলের মধ্যে এই ছেলেটাই ভালো। বাউলদের পক্ষ নিয়ে যারা কথা বলেছে তারাই লিখেছে বাংলা একাডেমি, বাউল বাতুল থেকে, সংস্কৃত ভাষা বাতুল। আর বাতুল মানে হচ্ছে উম্মা, পাগল, ধর্মহীন, নোংরা, ওদের কথা। আর আমি বলি বাতুল থেকে বাউল হলো, তো গেল কোথায়? আসলে বাতুল থেকে বাউল নয়। মাদ্রাসায় যারা পড়ে, এখানে অনেক ছাত্র আছে, বাউল হচ্ছে বাউলুন থেকে, আল বাউল। বাউল মানে পেশাব। বাউল মানে কি? আরবি ভাষার একটা গুরুত্ব আছে, তারা নামের সঙ্গে অর্থের মিল রেখে নাম রাখে। যে সত্যিকারেই লাল সুন্দর তাকে হাসান নাম রাখে, যে কালো তার নাম সৌদা। এটা আরবি ভাষার সৌন্দর্য। বাউল শব্দ হচ্ছে পেশাব করা। এই বাউল ধর্মের লোকেরা যারা একসময় পেশাব পান করত, সেখান থেকে আরো উন্নতি করেছে। পরবর্তীতে শুধু পেশাব নয়, পেশাব, পায়খানা, গাঁজা, তারপরে মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, এরপরে ওদের পীরের বীর্য, এই সব দিয়ে একটা হালুয়া তৈরি করে তার নাম দেয় এশকের হালুয়া। কিসের হালুয়া? আবার ওরা বলে প্রেম ভাজা। এটা আরো জঘন্য। এই নারী পুরুষ একাত্র হয়ে তারপরে বাতি নিভিয়ে নাচানাচি করে, এরপরে দেহদান হয়, একটা দেহদান। দেহদান হচ্ছে, এটা না করা পর্যন্ত কেউ সত্যিকার আল্লাহকে পাবে না। এরা আপনারা দেখেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে মানুষ, এইটা পর্যন্ত জানা নেই, বরং বলেছে, এখানে বলেছে রব নাসে, মালিক নাসে, ইলাহ নাসে। এরকম যারা তর্জমা করে তারা বিসমিল্লাহকেও ছাড়ে নাই। ওরা লিখেছে বিসমিল্লাহ মানে বীজ মে আল্লাহ, বীজ মে আল্লাহ। তার মানে হচ্ছে ওদের গুরু ভজন, পীর ভজন, মানব ভজন। এই পীরের বীর্য যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য ওদের প্রত্যেকটা নারী যদি আল্লাহকে পেতে হয়, ওদের গুরুর কাছে নিজেকে অর্পণ করতে হয়। সেই গুরু ওদের সাথে জেনা করবে, ব্যভিচার করবে, হারাম কাজ করবে। এরপরে যে ময়লা বের হবে, বীজ বের হবে,
তার মধ্যে আটা ছিটিয়ে দিবে, এর কিছু অংশ ভেজে খাবে, এটার নাম প্রেম ভাজা। আর কিছু অংশ রেখে ওরা যে ভোর রাতে হালুয়া খাওয়ায় অথবা ওই যে খিচুড়ি খাওয়ায়, প্রত্যেকটা ড্যাগের ভিতরে পীরের কিছু বীজ ঢুকিয়ে দেয়। এটা সিদ্ধি অর্জন করা। কাজে সাবধান, এই সমস্ত ভণ্ডামীদের দরবারে গিয়ে খিচুড়ি খাবেন না, বড় খবরদার। আমি এটা বাস্তবে পেয়েছি। কারাগারে থাকতে একদল কারারক্ষী নরসিংদী এলাকার আমাকে বলেছিল যে আমাদের এখানে একজন পীর আছে, সে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে তার পায়খানা খাওয়াইছে, পেশাব খাওয়াইছে। শুধু এটাই না, একটা মেয়ে যখন নতুন বালেগা হয়, প্রথম তার যে ঋতুস্রাব হয়, এটাকে বলে রজত ওদের ভাষায়। আবার ও আরেকটা ব্যাখ্যা দিয়েছে, পুরুষ যেমন উত্তেজিত হলে ভিজা ভিজা পানি বের হয়, মেয়ে লোকদের উত্তেজিত হলে পরে ওরকম পানি বের হয়। এই পানি হচ্ছে রজত। এটা হলো সবচেয়ে আত্মশুদ্ধির একটা বড় মাধ্যম। এটা পান করলে একেবারে পুরো আল্লাহকে পাওয়া যায়। গুরু ভজন, এই নোংরামি যারা করে, এই যারা গাঁজা খায়, গাঁজাকে বলে সিদ্ধি। একটা টান দিলে নাকি এক টানেতে যেমন তেমন, দুই টানেতে মজা, তিন টানেতে উজির নাজির, চার টানেতে রাজা। তোরা কে খাবি রে গাঁজা? আপনারা বাস্তবে গিয়ে দেখুন না, মাজারে গিয়ে তারা কি করছে। এটা কোনো গল্প নয়, বাস্তবতা দেখুন, তারপরে চিন্তা করুন এরা কারা, এদের কেন তৈরি করা হলো। এদেরকে আপনি কখনো মসজিদে দেখবেন না। তারা মসজিদে কি খুঁজিস রে তুই খোদা তোর অন্তরে, পরিষ্কার লেখা আছে বাংলা একাডেমির বইতে। মসজিদে কি খুঁজো? এখানে আল্লাহ নাই, আল্লাহ ঢুকেছে কলবের ভিতরে। ওখানে আল্লাহকে খুঁজো, গুরুকে খুঁজো। এজন্য তারা মনের মানুষ ধ্যান করে। কিসের মানুষ? মনের মানুষ ধ্যান করলে পুরা দুনিয়া সে দেখতে পায়। আমি বলি মনের মানুষ ঠিকই হাজির করে, তবে সেই মনের মানুষটা আল্লাহ নন। মনের মানুষের আস্তে একটা শয়তান, যে পুরা দুনিয়ার নোংরামি তার কলবে হাজির করে দেয়। বাউল শব্দের অর্থ পেশাব করা। আপনারা জানেন, আরবি লুগাত খুলুন, ডিকশনারি খুলুন, পরিষ্কার পাবেন। আল বাউল মাদ্রাসায় যে 2 ক্লাস পড়েছে সেও জানে। এখানে অনেক মাদ্রাসার ছেলেরা আছে, ওদেরকে জিজ্ঞেস করবেন। লাগলে একটা বাংলা ডিকশনারি কিনবেন, আরবি বাংলা খুলে দেখবেন আল বাউল অর্থ পেশাব করা। তাহলে এটা একটা রুট ওয়ার্ড। যেমন আমি বাংলায় বলি যাওয়া, একটা শব্দ। এখান থেকে অতীত বললে আমি গিয়েছি, আমি যাব, আমি যাই। খাওয়া একটা শব্দ, আল আকাল, আমি খেয়েছি, আমি খাবো, আমি খাচ্ছি। অতীত, বর্তমান, ভবিষ্যতে ভার্বের রূপ চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল বাউলু শব্দ দিয়ে যদি আমরা রূপ চেঞ্জ করি, তাহলে বলা হবে তুমি পেশাব করো, আনতা তাবুল, হুয়া সে পেশাব করে, হুয়া ইয়াবুল আমরা পেশাব করি, নাহনু নাবুল আর আমি পেশাব করি, আনা আবুল, আনা আবুল। আপনি আরবি খুলুন, রহমানি ফালতু কথা বলে না, তালাশ করো। এই কারণে মনে হয়েছে এই আবুলেরা পেশাব পান করতে করতে একটা জীবন্ত নোংরা পেশাবে পরিণত হয়েছে। এরপরে তারা আল্লাহর ভুল করতে শুরু করেছে। রব নাচে, মালিক নাচে, মজাক করা। আবার বলে আল্লাহ কোন মুখে এক এক সময় এক এক কথা বলে। একবার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলম সৃষ্টি করেছি। আর একবার বলল আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, ইশক তৈরি করেছি প্রথম। আর একবার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূর তৈরি করেছি। এই যে এক মুখে কয় কথা বলে, তারপরে কি বলেছে? চরম ভাবে আল্লাহর সাথে সে বেয়াদবি করেছে। আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। কোরআন পরিষ্কার বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। স্পষ্ট আয়াত। ওদের পক্ষে যারা দালালি করে, ওরা যেই কথা এখন বলছে, আল্লাহ তাআলা সে কথা ১৫০০ বছর আগে বলেছেন। ওয়ালা ইন সালতাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা এটা একটু খেলার ছলে বলছিলাম, গানের ছলে বলছিলাম, লোকদেরকে আনন্দ দেওয়ার জন্য বলছিলাম। পরিষ্কার হুবহু কোরআনে আয়াত। এটাই ওরা বলছে এখন বর্তমানে। এটা মন থেকে বলে নাই, খেলার ছলে বলেছে, গানের ছলে বলেছে,
গানের ছলে কত কথাই তোমরা বলি। আল্লাহ পরিষ্কার বলেছেন, এখন কোরআন খোলো, সূরা তওবা 65 এবং 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহুম, যদি তুমি এদেরকে জিজ্ঞেস করো কেন এমন বেয়াদবি করেছো, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা খেলার ছলে বলেছি, আমরা একটু গানের ছলে বলেছি, নালআব খেলার ছলে বলেছি, আনন্দ করার জন্য বলেছি, মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলেছি, এটা লোকগান, এটা লোকালয়ের গান, এরকম বিভিন্ন কথা বলবে। আল্লাহ বলছেন, কুল, বলো, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে আর আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছো। লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না। লা তা'তাযিরু, কোনো অজুহাত দেখাইও না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়েছো, কুফরি করেছো, মুরতাদ হয়ে গেছো, ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। পরিষ্কার হয়ে গেল, আল্লাহকে নিয়ে মজাক করলে, নবীকে নিয়ে মজাক করলে সে ঈমানদার না কাফের? তার পক্ষে যারা দালালি করে তারা মুসলমান না কাফের? প্রশ্ন হচ্ছে, ও যেটা বলল তার ভিত্তি কি? দেখুন মূর্তি পূজা কিভাবে ঢুকেছে। নূহ আলাইহিস সালামের যুগে কিছু বড় বড় আল্লাহর ওলি লোকেরা এক যুগে মারা গেছে, কিছু দিনের ব্যবধানেই মারা গেছে। তখন শয়তান এসে বলল, ওই লোকদেরকে দেখো, তোমাদের উপর আল্লাহর গজবের লক্ষণ। এই যে আল্লাহর অলিগুলো মারা গেল কয়েকদিনের ব্যবধানে, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে তারা অলিদেরকে তুলে নিয়েছেন। কে বলছে? শয়তান। ভালো কথা বল। তাহলে কি করতে হবে? সবাই তওবা করো, ওনারা যে ওয়াজ নসিহত করতেন সেগুলো আমল করো। ভালো কথা। আর কি করতে হবে? আর একটা কাজ করো, ওনারা যেখানে বসে আলোচনা করতেন, তোমাদেরকে হাদিস পড়াতেন, তোমাদের দার্স দিতেন, ওইখানে ওনাদের একটা মূর্তি বানাইয়ে নাও। মূর্তির সামনে দাঁড়িয়ে ওনাদের কথাগুলো আলোচনা করো, আর মনে মনে ভাববা যেন ওনার মুখ থেকে বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে, অন্তরে বসে যাবে। সে কিন্তু মূর্তি পূজা করতে বলে নাই। মূর্তি বানাতে কেন বললো? বেশি তাসির হবে। এভাবে কয়েক প্রজন্ম চলে গেছে, ওই প্রজন্ম মরে গেছে। এবারে নতুন প্রজন্ম আসলে তাদের কাছে শয়তান এসে বলল, দেখো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সাধারণ কোনো মূর্তি নয়, এরা বড় বড় আল্লাহর ওলি ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক সূরা নূহতে আছে। এরা অনেক বড় বড় মূর্তি, লাত, উজ্জা, মানাত, হুবাল। এরা তোমাদের বড় বুজুর্গদের ছিল, তোমাদের আল্লাহর ওলি ছিল, তোমাদের পূর্বপুরুষরা এদের কাছে প্রার্থনা করতো, সব পেয়ে যেত। সন্তান হয় না, ওদের কাছে সন্তান চাইলে সন্তান পেত। ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, ব্যবসা উন্নতি হয়ে যেত। বা পাওনা টাকা উদ্ধার করা, ওই যে স্ত্রী মিনতি বলে না ওরা, শয়তানগুলো যা বলে সবগুলো শয়তান শিখিয়ে দিল। ওদের কাছে চাও, সব পেয়ে যাবে। ওদের কাছে ইবাদত করো, সেজদা করো, তাহলেই তোমরা সব পেয়ে যাবে। এবারে এই প্রজন্ম শুরু করেছে পূজা করা। ঠিক তেমনি ভাবে ইংরেজদের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইসলামের গোড়া কাটার জন্য, শিকড় কেটে দেওয়ার জন্য কিছু জাল হাদিস তৈরি করলো। তার মধ্যে একটা ছিল নবীকে সবাই ভালোবাসে, নবীর মহব্বতকে আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য শয়তান ওই যেভাবে মূর্তি পূজা উদ্বুদ্ধ করেছিল তৈরি করার জন্য, সেরকম বলল, নবীর ব্যাপার জানো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ বলেছেন সর্বপ্রথম আমার নবীর নূর তৈরি করেছি। এটা জাল হাদিস তৈরি করলো, আপনারাও শুনেছেন। জাল হাদিস, মিথ্যা হাদিস, সহিহ কোন হাদিসের কিতাবে নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, তিরমিজিতে নেই। আর এক হাদিস তৈরি করলো, মানব প্রেম ভালোবাসা এটা সবচেয়ে বড় ধর্ম, মানব প্রেম বড় ধর্ম। এই বলল তৈরি করলো, আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, আল্লাহ সর্বপ্রথম ইশক তৈরি করেছেন, ভালোবাসা তৈরি করেছেন, প্রেম তৈরি করেছেন, মানব প্রেম বড় ধর্ম তৈরি করলো। আর এক হাদিস, এরপরে আর এক হাদিস তৈরি করলো, আউয়ালু মা খালাকাল্লাহু কি জানি আরো কয়েকটা বললো না এরকম। এই সবগুলো জাল হাদিস তৈরি করেছে ওদের পূর্বপুরুষরা। এখন নতুন প্রজন্ম এসে বলছে আল্লাহর কয়টা মুখ, এক এক সময় এক এক কথা বলে। ব্যাপারটা পরিষ্কার। প্রথম শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে আছেন, আল্লাহর কোনো শুরু নেই, আছেন, থাকবেন। এজন্য আল্লাহ সবচেয়ে প্রথম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। আল্লাহ হচ্ছে সবার ঊর্ধ্বে।
এই প্রসঙ্গবাদ। এরপরে হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম সৃষ্টির কুল থেকে প্রথম সৃষ্টি করেছেন আল আরশ, আরশ সৃষ্টি করেছেন। তারপরে আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তারপরে কর্ম কাজের জন্য যে সকল প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজনীয় জিনিসের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলম সৃষ্টি করেছেন। ফাকালা উকতুব, কলমকে বললেন লেখো। ফাকালা মাযা আকতুব, কি লিখবো? কালা উকতুব মা কানা ওয়া মা ইয়াকুনু, একেবারে এখন থেকে যা হচ্ছে হবে, যা অতীত হয়ে গেছে সবগুলো লিখে ফেলো। কলম সব লিখে ফেলেছে। এই হাদিস সহিহ। এরপরে যেগুলো তৈরি করেছে, আবার আউয়ালু মা খালাকাল্লাহুটাও ঠিক মতো বলতে পারে না, খালাকা ফেল, লফজ আল্লাহ ফাইল, আল্লাহ শব্দ কর্তা। আরবি নিয়ম হলো ফেলের পরে যে শব্দটা আসবে হয়তো হবে ফাইল, ফাইল হলে কুল্লু ফাইলিন মারফুউন পেশ হবে, আর নইলে মফুল হবে কুল্লু মাফউলিন মানসুবুন। ফেলের পরে জের পড়া কাসরা পড়া হারাম। ওই বোকা এটাও জানে না, সে বলে আউয়ালু মা খালাকাল্লাহ, হে আল্লাহ সৃষ্টি করেছেন। এই নির্বোধ বোকা মানুষেরা মাঝে মধ্যে এরকম হাদিস বলে তৈরি করে, আর ওদের অনুসারী বলে মাশাআল্লাহ আমাদের হুজুর তো মাশাআল্লাহ অনেক কিছু জানে। এটা ওদের নেত্রীও কাজ করেছিল। আমার মনে পড়ে তখন মানিক মেভিনিউ খোলা ছিল, দুই পাশ পুরা রাস্তা খোলা, এক মহা সমাবেশ হচ্ছিল তখন। সেখানে গিয়ে এই লেডি ফেরাউন বলেছিল আলেমরা কি জানে না আল্লাহ তাআলা বুখারীতে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার অনুসারী মনে মাশাআল্লাহ আমাদের নেত্রী বুখারীও পড়ে, এটা যে কোরআন শরীফের আয়াত নেত্রীর তাও জানা নেই। এইরকম মূর্খ লোকেরা আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এটা সহিহ হাদিস, বাকিগুলো জাল হাদিস। তোর পূর্বপুরুষরা তৈরি করেছে, আর এখন তোরা শয়তানের দ্বিতীয় ধাপে এসে শয়তান বলেছে আল্লাহর মুখ কয়টা এক এক সময় এক এক কথা বলে। এরপরে শুনুন, ঘোড়ার দৌড়ে ঘোড়া ফার্স্ট হয়েছে, গাধার দৌড়ে গাধা ফার্স্ট হয়েছে, মহিষের দৌড়ে মহিষ ফার্স্ট হয়েছে। এখন যে বলেন এই গাধাটা ফার্স্ট গাধা, এই ঘোড়া ফার্স্ট গাধা, এই গরুটা ফার্স্ট গরু, বলা যাবে কিনা? বলা যাবে। এক একটা এক এক লাইনের ফার্স্ট, এক এক হিসেবে ফার্স্ট বয়। ঠিক তেমনি ভাবে একজন ক্লাস 3-র ফার্স্ট বয়, একজন ক্লাস 4-এর ফার্স্ট বয়, সবই ফার্স্ট বয়। এর মধ্যে সব মিলে একটা অল কলেজের বা স্কুলের ফার্স্ট বয় থাকে। ঠিক তেমনি ভাবে আউয়ালু মা খালাকাল্লাহু, এটা আমরে ইদাফি, এক এক হিসেবে এক একটা আউয়াল। কাজ কর্ম করার জন্য যে উপকরণ দরকার তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। আর তার চেয়েও যদি আগে বলেন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশকে, তারপরে আসমান জমিনকে। এটা হচ্ছে নিয়ম। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমল ভালো কোনটা? আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি? একজনকে বললেন তোমার মায়ের খেদমত করো, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করো। আর একজন একই প্রশ্ন করেছে আইয়ুল আমালে আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন আসসালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে ভালো আমল কোনটি? তুমি হজ করো, ভালো আমল। এখন যারা এইগুলোর বাস্তবতা না জানে, এই বাউল মার্কা লোকেরা সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলবে আল্লাহর নবী এক মুখে কয় কথা বলেন। একবার বললেন সবচেয়ে ভালো আমল নামাজ, একবার বলল খেদমতে মা বাবা, একবার বললেন যে হজ করা, একবার বললেন জিহাদ করা। এই এক মুখে কয় কথা বলে, এটা মুখ না হুক, আরেকটা তো আমি বলতেই পারবো না মুখে। এত নোংরা ভাষা ব্যবহার করেছে আল্লাহর উপরে। তুই কি বুঝবি রে? ডাক্তার এক এক রোগের এক এক চিকিৎসা দেয়। আল্লাহর নবীর কাছে যে লোকটা আসলো নামাজ সব ঠিক আছে, কিন্তু মা বাবার খবর রাখে না। আল্লাহর নবীর কাছে যখন এই লোক প্রশ্ন করেছে সবচেয়ে ভালো আমল কোনটি, নবী বলেছেন তোর জন্য সবচেয়ে ভালো আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। আর এক লোক পিতামাতার খেদমত করে, নামাজের গুরুত্ব দেয় না। সে লোক যখন প্রশ্ন করেছে নবী বলেছেন আউয়ালু আসসালাতু আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আর এক লোক নামাজ ঠিকমতো পড়ে, হজ করে না, বলেছে তোর জন্য হজ ফরজ করা, হজ করা উত্তম কাজ। এরকম ভাবে রোগ ভেদে লোক ভেদে প্রশ্নকারীর অবস্থা ভেদে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, রাসূল উত্তর দিয়েছেন। নতুবা কয়েকদিন পরে এই লোকগুলো প্রশ্ন করবে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? বাস্তবিক কালাম। আমি এখানে বলেছি কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা।
আল্লাহ কোরআনের মাধ্যমে সরাসরি তোমার সঙ্গে কথা বলেন। আমি আগেও বলেছি, কোরআন যাতে করে কোনো বিশেষ লোকেরা কুক্ষিগত করতে না পারে, নিজেদেরকে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম বানাতে না পারে, যেমনটা করেছে খ্রিস্টান পাদ্রী পোপেরা, যেমনটা করেছে হিন্দু ব্রাহ্মণরা, যেমনটা করছে বৌদ্ধরা, যেমনটা করছে অগ্নিপূজকরা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনে স্পষ্ট আছে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার সুযোগ দাও। আল্লাহর কালাম কোরআনে আবার বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো কোরআনে কারীম। কোরআন কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ। আবার বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন কোরআন সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সংশয় নেই। এখন যাদের জানা নেই, এই বাউল মার্কা মূর্খ লোকেরা বলবে আল্লাহ এক মুখে কয় কথা বলেন, একবার বললেন কালাম, একবার বললেন কোরআন, আর একবার বললেন কিতাব, আবার শেষে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি। জালিকাল কোরআন বলেন নাই, জালিকাল কালাম বলেন নাই। কেন বলেন নাই? তাহলে বোঝা গেল কালামে কি আছে। ওই গাধা, তুই কি করে বুঝবি আল্লাহর কালাম? যেই ব্যক্তি পেশাব পায়খানা খায়, মেয়ে লোকের নাপাক চুষে, সেই সমস্ত শয়তান ইবলিসের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন পরিষ্কার বলেছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোন নাপাক লোকের জন্য নয়, এই কিতাব মুশরিকের জন্য নয়, মুরতাদের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, বাউলদের জন্য নয়। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য নাজিল করেছি। কাদের জন্য নাজিল করেছেন? কোরআনের শুরু পড়ো, 3টা অক্ষর, 3 হরফ, 2টা বাক্য। এই 3 হরফ আর 2 বাক্যের মধ্যে গোটা সমুদ্রকে একটা মুঠে ভরে দিয়েছেন। তোমার বোঝার জন্য সহজ করেছেন। আলিফ লাম মিম, আলিফ মানে আল্লাহর পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনকে নাযিল করা হয়েছে। লাম মানে জিবরাইল, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে নাযিল হয়েছে। আর মিম মানে মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের প্রতি নাযিল করা হয়েছে। এরপরে বলছেন যালিকাল কিতাব। কেন কোরআন বলেন নাই? কেন যালিকাল কালাম বলেন নাই? কারণ কালাম হচ্ছে আল্লাহ যখন বলেছেন তখন আল্লাহর কালাম, আল্লাহ যখন বলেছেন তখন আল্লাহর কালাম। আল্লাহর কালাম যখন জিবরিল শুনেছে, আল্লাহর কালাম শুনেছে। কিন্তু জিবরাইল যখন নবী মুহাম্মদকে শুনিয়েছেন তখন তিনি পড়েছেন। কি করেছেন? পড়েছেন। ক্বারা জিবরিল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতামিউ ওয়া ইয়াকরাউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আবার পড়ছেন। আর পড়ার অর্থ হলো কোরআন। পড়া মানে কি? কোরআন মানে পড়া, কোরআন মানে বহুল পঠিত। যেহেতু আল্লাহ তাআলা যখন বলেছেন তখন আল্লাহর কালাম, আল্লাহর কালামকে যখন জিবরাইল আল্লাহর নবীকে শুনিয়েছেন তখন কোরআন হয়ে গেছে। নবী যখন ওরা পড়েছেন তারপরে সাহাবীদেরকে শুনিয়েছেন, কোরআন হয়েছে। এই জন্য বলছে লা শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদী লিল্লাযী আকওয়াম, কোরআন মানুষকে পথ দেখায়। এমনি ভাবে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআন। এমনি ভাবে কোরআনের কথা বারবার উল্লেখ করে যেহেতু পড়া হয়। কোরআন বলছে নবীকে যখন জিবরাইল শোনাচ্ছেন ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ঠোঁট নাড়া পর্যন্ত লক্ষ্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করেছি। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়ি মানে আমার পক্ষে জিবরাইল পড়ে, ফাত্তাবি কুরআনা, তখন আপনি পড়ুন। এই কোরআন হয়ে গেছে। কোরআন মানে কি? পড়া। এরপরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলেছেন লিখে রাখো, লিখে রাখো। লিখতে বলেছেন। এটা হচ্ছে কিতাব। লেখা মানে হলো কিতাব। কিতাব মানে কি? মাকতুবুন, লিখিত। এইখানে গিয়ে বাউল বলতে পারে আল্লাহ তো যদি কোরআন বলতেন না যালিকাল কালামু লা রাইবা ফীহি,
কালামে সন্দেহ নেই, জালিকাল কোরআন লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নেই। কিন্তু তোমরা যেটা লিখেছ এইটা ঠিক নাই। এখনো বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন, ওইগুলো আমরা সিনাই সিনাই পেয়েছি, মৌলবীরা জানে না। এই কোরআন আমরা মানি না, এই কোরআন কাগজে লেখা, এই কোরআন তো আসল নয়, আসল কোরআন আমাদের কলবে আছে, তোমরা তাহা জানো না। ইব্রাহিমের গড়ান্না কাবা, এই কাবা তো আসল নয়, আমরা জানি আসল কাবা, সেই কাবা তো ইব্রাহিমের নয়, মানি মনের কাবা। এইরকম ভণ্ডামি করতে না পারে, কেউ আঙ্গুল তুলতে না পারে, সংশয় তুলতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কোরআন বলেন নাই, যালিকাল কালাম বলেন নাই, সরাসরি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব তোমাদের সামনে যেটা লেখা আছে, এটা লৌহে মাহফুজে যেই কোরআন আছে, যেই কালাম আছে তোমাদের সামনে লিখিত, সেই কোরআন হচ্ছে সেই লৌহে কোরআন, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, পরিষ্কার হয়ে গেছে। জালিকাল কিতাব কেন বলেছেন, কোরআন কেন বলেন নাই? যাতে করে কেউ বলতে না পারে এই লিখিত কোরআন তো আল্লাহর কালাম না, এটা সাহাবীরা লিখেছেন, এটা নবীর নির্দেশে সাহাবীরা লিখেছেন, তোমার আমার নির্দেশে নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে কোরআন রেখেছেন, যে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন এসেছে, যেই নবীর প্রতি কোরআন নাজিল করেছেন, সেই নবী নিজে সাহাবীদেরকে বলেছেন এটা এখানে রাখো, ওটা ওখানে রাখো। নতুবা সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে 5 আয়াত, শুরুতে সেই 5 আয়াত থাকার কথা আছে, শুরুতে সূরা ফাতিহা। তারপরে নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সেটা নাই, আছে বাকারা। এমনি ভাবে এর মানে হচ্ছে চিকিৎসার জন্য ডাক্তার এক এক সময় এক এক ঔষধ দেয়, কিন্তু পূর্ণাঙ্গ বই যখন লেখে তখন নিজের মতো সুন্দর করে সাজায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে নাযিল করেছেন মানুষের অবস্থার উপর নির্ভর করে। মক্কার লোকদের এক রোগ ছিল, মদিনায় আর এক রোগ, যখন যা প্রয়োজন হয়েছে সে অনুযায়ী নাযিল করেছেন। কিন্তু যখন নাযিল করা শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের কোরআন যেভাবে আছে রাসূলকে সেভাবে শিখিয়েছেন, রাসূল সেভাবে সাহাবায়ে কেরামদের লেখার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম লিখে ফেলেছে। এরপরে সেই কোরআন হয়ে গেছে কিতাব। কি হয়ে গেছে? এই জন্য কোরআন কাকে বলে? মাদ্রাসায় যারা পড়ো, উসুলে শাসি পড়ো, নুরুল আনোয়ার পড়ো, দেখবে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল মাকতুবু ফিল মাসাহিফ, যা লিখিত আকারে মুসাহাফে আছে। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, শুধুমাত্র যেটা মুসাহাফে লিখিত আকারে আছে না, বরং সেটা সিনার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান, যুগের পর যুগ লক্ষ লক্ষ হাফেজ যেটাকে সিনায় ধারণ করে যুগের পর যুগ নকল করছে, বর্ণনা করে আসছে, তেলাওয়াত করে যাচ্ছে, এটার নাম কোরআন। আন নকলু আল মুতাওয়াতির, আল মানকুলু আনহু মুতাওয়াতির বিলা শুবহাতিন ওয়ালা রাইবাতিন, যার মধ্যে কোনো শক নেই, সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সেজন্য মনে রাখতে হবে, যারা কোরআন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, মাত্র 5 পাস করা একটা লোক কত বড় সাহস, সে আল্লাহ কিনে প্রশ্ন করে, আল্লাহর কালাম কিনে প্রশ্ন করে, এটা মনে রাখতে হবে। ছাগল নাচে খুঁটার জোরে। এদের এই দেশে যারা ইসলামকে, ইংরেজদের এখনো যারা 5 আনা গোলাম রয়েছে, নাস্তিক মুরতাদদের 5 আনা গোলাম রয়েছে, লেডি ফেরাউন পালিয়ে গেছে, তার দোসর এখনো যারা রয়েছে ইসলামকে বিতর্কিত করার জন্য, ইসলামের আকীদা নষ্ট করার জন্য, আল্লাহকে বিতর্কিত করার জন্য, আল্লাহর কোরআনকে বিতর্কিত করার জন্য এই লোকগুলোকে উস্তি দেওয়া হয়েছে। শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হলো, আদম তো তখনও বেহেশতের ভিতরে, শয়তান আদমরে ধোঁকা দিল কি করে? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা আদমকে তো বেহেশতে রাখলেন, শয়তানকে বের করে দিলেন, তো শয়তান বেহেশতের বাইরে, আদম হাওয়া ভিতরে, তারপরে সেই গাছ খাওয়াইনি কি করে? প্রশ্ন আসে না? উত্তর কি? উত্তর আছে। শয়তান বলতো আমি বর্ডারের কাছে আছি, চট করে ঢুকে বলবো, বলেন নাই? আমি বর্ডারের কাছে আছি, কাছে আছি, যেই কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বো। একদিন শয়তান বেহেশতের দরজার কাছে গিয়ে একেবারে বুড়ো একটা মানুষ শ্রদ্ধায় কান্নাকাটি করছে। মেয়ে লোকের মন নরম, আরে এই বুড়ো মানুষটা কান্দে কি জন্য? আরে আপনাদের দুঃখেই কান্দি।
তোমরা কি জানো একটা গাছ তোমাদের খেতে বারণ করেছে আল্লাহ? বলে হ্যাঁ তা তো জানি। কেন করেছে তা জানো? ওই গাছটা যদি খেতে পারো তাহলে আল্লাহর প্ল্যান আছে তোমাদের জান্নাত থেকে বের করে দেওয়া, তা বের করতে পারবে না। এইটা যদি করো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাইবা, আর বের করা যাবে না। এটা সে কসম করে বলছে। ফাকাসামাহুমা, কোরআন বলছে একদিনে না। ফাতাদাল্লা বিগুরুর, বালতি পানি, পানির কুয়ার ভিতরে বালতি ফেলে যেরকম ভাবে পানি উঠায়, বালতি কি ধপ করে একবার ফেলে দেয় না, আস্তে আস্তে ফেলায়। আস্তে আস্তে রশি ছাড়ে, তারপরে গভীরে ঢুকে, এরপরে পানি ভরে চলে আসে। কোরআন বলছে ভালো করে শুনো, ফাতাদাল্লা বিগুরুরিন, ইবলিস তার বালতি ছাড়লো, বালতি ফাতাদাল্লা দালবুন থেকে। এই ইবলিস তার বালতি, ওয়াসওয়াসার বালতি, শয়তানের বালতি আদম হওয়ার কলবে আস্তে আস্তে ঢুকিয়েছে, তারপরে তাদের দিয়ে ফল খাওয়াইছে। কোরআন বলছে ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, ওয়াসওয়াসা দিয়েছে। তোমরা বাংলায় জানো ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা মানে কি জানো? ওয়াসওয়াসা মানে এখন সহজ, তুমি মোবাইলটা খুললেই দেখা যায় বিজ্ঞাপন চলে আসছে, প্যানপ্যানি শুরু হলো, বন্ধ করে দিচ্ছে, আবার চলে আসে। এই বারবার কোন জিনিসকে, একটা জিনিসকে বারবার সামনে নিয়ে আসা, বারবার প্রচার করার নাম হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা কি জিনিস? একই জিনিস বারবার প্রচার করা। বলে তাতে লাভ কি? তাতে লাভ আছে। প্রথমবার যখন তোমার এই বিজ্ঞাপনটা এসেছে গুরুত্বই দাও না, কেটে দিয়েছো। এরপরে দ্বিতীয়বার তুমি একটু দেখলা, তৃতীয়বার একটু দেখলা, এরপরে চিন্তা করলে এত যখন বলে একটা অর্ডার দিই না দেখি। এ হচ্ছে বারবার প্রচার করার ফজিলত। কোরআন বলছে ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, আদম হাওয়াকে যখন ওয়াসওয়াসা দিয়েছিল প্রথমবারে, তাড়িয়ে দিয়েছে বাদ শয়তান এখান থেকে। এরপরে বারবার একই কথা বলছে, কসম করছে। কোরআন বলছে ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান বারবার বিজ্ঞাপন দিচ্ছে, বারবার তাদের সামনে তুলে ধরেছে। এরপরে ফাতাদাল্লা বিগুরুরিন, আস্তে আস্তে রশি ছেড়েছে, বালতি ছেড়েছে আদম হাওয়ার কলবের ভিতরে, শয়তানের বালতি দিয়ে তারপরে ধোঁকা দেওয়ার চক্রান্ত করেছে। ঠিক তেমনি ভাবে শয়তান যেমন জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে ওই আদমকে ধোঁকা দিয়েছিল, এই বাংলার এক লেডি ফ্রাউন, লেডি শয়তান বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও মাঝে মধ্যে বলে আমি চট করে ঢুকে যাবো, ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, মাঝে মধ্যে ওদের লোকদের সাথে কথা বলছে, বিভিন্ন রকমের মোবাইলে এসে কথা ছেড়ে দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে দেশে ওদের দোসর যারা আছে তাদের মধ্যে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, লোকদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা। কিন্তু জেনে রাখবে, শয়তান যেমন জান্নাত থেকে একবার বহিষ্কৃত হয়েছে, জান্নাতে ঢুকতে পারে না। তুমি যতই চটকে ঢোকার চেষ্টা করো, তোমারও বাংলাদেশে কোনো স্থান হবে না। আর তোমার জন্য ফাঁসির রশি তৈরি করা আছে। কাজে সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, শয়তানি করার চক্রান্ত করো না। তুমি অনেক জুলুম করেছ। তুমি যখন খালেদা জিয়াকে তার বাড়ির থেকে বের করেছিলে, খালেদা জিয়ার চোখ দিয়ে পানি পড়ে নাই? তার দুটো সন্তানকে তুমি দূর করেছ। একটা সন্তান মারা গেছে, আর এক সন্তানকে আসতে দাও নাই। এমন কাজ করে গেছো, মা মুমূর্ষ এখন পর্যন্ত আসার সুযোগ পাচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়ার যদি হায়াত থেকে থাকে, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন, তাওহীদের জ্ঞান দান করুন। আর যদি হায়াত না থাকে, যদি তার বেঁচে থাকার আর কোনো আল্লাহর ফয়সালা থাকে বেঁচে না থাকবে, আল্লাহ যদি তাকে কষ্ট না দিয়ে ঈমানের সঙ্গে তাওহীদের উপরে আল্লাহ যেন তার মৃত্যু নসিব করেন, আমিন। আমি বলছিলাম তুমি কত মানুষকে কষ্ট দিয়েছ। আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে কারাগারে নির্জন বাসে বেড়ি লাগিয়ে রেখেছে। কি অপরাধ করেছিলাম? কারাগারে কোনো খুনিকে, ধর্ষককে, কোনো জালিমকে পর্যন্ত বেড়ি পরে রাখা হয় নাই। মুফতি জসিমউদ্দিন রহমানীর দুই পায়ে মোটা বেড়ি লাগিয়ে একেবারে 7 মাস পর্যন্ত একটা রুমে বন্ধ করে রেখেছে। আজকে আমাকে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। তুমি এই কাজ করেছ, তোমার লোকেরা করেছে। আমার পুরো বংশ জেলে ঢুকিয়েছিল। ছোট ভাইটাকে গুম করে ধুকে ধুকে নির্যাতন করে করে মেরে ফেলেছে। কি অপরাধ ছিল আমার ছোট ভাই আবুল বাশারের? একজন নিরপরাধ একটা কলেজের প্রফেসর ছিল। আমার বড় ভাই একটা স্কুল হেডমাস্টার, সরকারি চাকরি করত, চাকরি বাদ দেওয়া, তাকে বরখাস্ত করা হলো। এরকম পুরো বংশটাকে ধরে জেলে ঢুকিয়েছে, বাচ্চা বাচ্চা পর্যন্ত। তুমি কত মায়ের বুক খালি করেছ।
ইলিয়াস আলীর মতো একটা লোক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিল, সিলেটে গেলে আমাকে খুব সম্মান করতেন। সেই লোকটাকে তুমি গুম করে তার হত্যা করেছ, তার বাচ্চার চোখ দিয়ে পানি পড়েছে, আল্লাহ দেখেছেন। তুমি কত মানুষকে কলঙ্কিত করেছ। মামুনুল হক সাহেবের মতো একজন মানুষকে তুমি ধর্ষণের মামলা দিয়ে অপমান করার চেষ্টা করেছ, কিন্তু জেনে রাখো ইজ্জতের মালিক কে। যত চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, ইসলামকে বিকৃত করার চেষ্টা করো, জেনে রাখবে তুমি মুসলমানদের কেউ না, তুমি যাদের আপন তাদের কাছে চলে গেছো। মানুষ বিপদে পড়লে স্মরণ করে কাকে? আপনজনকে। আরে আপনজনকে, আল্লাহকে সবাই করে নাই। যার যে সবচেয়ে প্রিয় তাকে, হ্যাঁ এটার কথা ভিন্ন, যে আল্লাহ মানুষের সবচেয়ে আপনজন। এই জন্য সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সবার মনের ভিতরে আলাস্তু বিরব্বিকুম একটা পরিচয় দিয়ে রেখেছেন, পরিচয় দিয়ে রেখেছেন। কিন্তু দুনিয়াতে সে মানুষ ভুলে যায়। কিন্তু দেখবেন ঠিকই যখন বিপদে পড়ে তখন সব ভুলে গিয়ে ডাকে কাকে? সে মাজার পূজারি হোক, সে পীর পূজারি হোক, মূর্তি পূজারি হোক, সব কিছু ভুলে গিয়ে বিপদে পড়লে তখন সব ভুলে গিয়ে ডাকে কাকে? সে আল্লাহকে চিনল কোত্থেকে? ওই যে আল্লাহ তাআলা প্রথম পরিচয় দিয়ে অন্তরের ভিতরে পরিচয় রেখে দিয়েছেন, বিপদে পড়লে সব দিয়ে ওই সেই কথাটা মনে পড়ে যায়। এখন খালেদা জিয়ার সবচেয়ে মনে পড়ে কাকে? তার আপন কে আছে এখন? তারেক জিয়া। তারেক জিয়ার কথা মনে পড়ে, তার ছেলে, এটা মনে পড়বে না? তাহলে খালেদা জিয়ার মনে পড়ে তার ছেলের